আজকে রান্না করতে গিয়ে পড়েছিলাম মহাবিপদে। আজকে রান্নাঘরে যখন ঢুকলাম তখন দেখলাম দেখো একটুও রসুন নেই। আর আমি বাজার থেকে আনতে বলেছিলাম চিকেন, যেহেতু আজকে তোমাদের সাথে একটু চিকেনের রেসিপি শেয়ার করবো ভেবে উনি তাড়াতাড়ি ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিলাম আর 10 মিনিটের মধ্যে এসেও গেল। আমি নিচ থেকে নিয়েও এলাম। এবার রান্নাটা স্টার্ট করি, কিন্তু তার আগে বলি হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রিকিচেন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরাও খুব 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর এইভাবে তোমরা ভালোবাসা দিতে থাকো আর আমিও সুন্দর সুন্দর রেসিপি তোমাদেরকে উপহার দিতে থাকি। চলো, অনেক কথা হয়ে গেল, এবার রান্নাটা স্টার্ট করি। তো প্রথমেই বললাম আজকের আমি চিকেনের রেসিপি শেয়ার করছি। তো কি রেসিপি করছি সেটা আর বলে উঠিনি। তো কাঁচা লঙ্কা দেখেই বুঝতে পারছো কাঁচা লঙ্কার একটা রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকের বানাচ্ছি কাঁচা লঙ্কা চিকেন। তার জন্য প্রথমে উপকরণই হলো কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা বেশ অনেকটা পরিমাণে লাগবে। যেহেতু কাঁচা লঙ্কা চিকেন, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগবে। ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য তো একদম অসাধারণ, আর যারা ঝাল খেতে পারো না তাদেরকে বলে দিচ্ছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে রান্নাটা করতে পারো, অসাধারণ একটা টেস্ট হবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এই মিক্সার গ্রাইন্ডারে একটা মশলা রেডি করে নিয়েছি, আর এতে রয়েছে বেশ কিছুটা পেঁয়াজ আর রসুন। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছিলাম, আর তার সাথে বেশ 10টা মতো রসুনকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তবেই বললাম না, একদম সিম্পল রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি, কোনো ঝুট ঝামেলার দরকার নেই, একদম অল্প সময়ের মধ্যে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি, আর ওই মশলাটা রেডি হয়ে গেছে, আর কোনো মশলার প্রয়োজন নেই। তো চলো চিকেনটা ভালো করে ধুয়ে নিই। এখানে 800 মতন চিকেন নিয়েছিলাম, আর সেই চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে জল ঝাড়তে রেখে দিয়েছি। রান্নাটা বসাবো তার জন্য গ্যাসের শিকগুলো তুলে পরিষ্কার করে নিয়েছিলাম, আবার গ্যাসের শিকগুলো লাগিয়ে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিই। গ্যাসটা জ্বালানোর পর কড়াইটা একটু তেতে গেলে আমি আন্দাজ মতন তেল দিয়ে দেবো। এবার তেলের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা অনুসারে দেবে, বেশি দিতে পারো আবার কমও দিতে পারো। তবে আমি বলবো খুব যে বেশি দিতে হবে এমন না, তবে আন্দাজ মতন একটা মিডিয়াম সাইজের তেল দিও, যাতে রান্নাটার টেস্টটা একটু বাড়ে, এই আর কি। আর এই দেখো তেলটা দেওয়ার পরে আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছিলাম, আর তেজপাতাটা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই এতদিনে জেনে গেছো তেজপাতাটা আমি জলে ধুয়ে পরিষ্কার করে তারপরে তেলে দিই। আর যখনই তেলে দিয়েছি ভালো করে ছিটকে গেছে, হাতে মুখে তো লাগে, এটা আমার অল টাইমই হয়, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর দেখো আমি বলেছিলাম না আগেই সিম্পল একটা চিকেনের রেসিপি শেয়ার করছি, কাঁচা লঙ্কা চিকেন, তার জন্য দেখো ফোড়নে শুধুমাত্র তেজপাতাই দিয়েছি, কিছু তেমন একটা লাগবে না। তো দেখো তেজপাতাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা রেডি করেছি সেটা একটা একটা করে দিতে থাকবো। আগের ভিডিওগুলো যদি দেখে থাকো চিকেনের প্রায় আমি অনেকগুলোই রেসিপি শেয়ার করেছিলাম, যেমন ব্যাচেলার্স চিকেন, চটচল্লি চিকেন, অনেক রকমের চিকেন, তাই আজকের একটুখানি সিম্পল চিকেন তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিই। পেঁয়াজ বাটা, তো এখানে আমি বলেছিলাম 2 থেকে 3টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব সুন্দর করে বেটে নিয়েছি, আর তার সাথে রসুনও দিয়ে দিয়েছি। তো পুরোটা আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নেবো 2 থেকে 3 মিনিটের মতো। খুব সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ পেঁয়াজ আর কাঁচা রসুনের গন্ধটা না চলে যাচ্ছে, ঠিক ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেবো, বেশ ভালো বেশিক্ষণ ধরে কষিয়ে নেবো। আর যাদের কাছে একদম অল্প সময় আছে তাদেরকে বলছি অল্প কষালেও অসুবিধা নেই, যেহেতু আমার হাতে একটু টাইম আছে তাই আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট কষানোর পরে ঠিক দেখতে হবে এই রকম। আর আমি একটু বেশি করেই কষাচ্ছিলাম, কারণ আমি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়েছিলাম। তো কষানো হয়ে গেছে, তো এখানে আমি 2টো মতন টমেটো নিয়েছিলাম, খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, তো সেটাও দিয়ে দিলাম। মশলা বলতে এখানে আমি পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর কোনো মশলা নেই। এবার এটা দিয়ে একটু বেশিক্ষণ কষিয়ে নেবো, কারণ টমেটোর যে কাঁচা গন্ধটা না ওইটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। এটাও আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবো, যেহেতু একদম সাধারণ একটা রান্না, তাই একটু কষিয়ে কষিয়ে করলে কী হয় রান্নার টেস্টটাও বাড়ে, ফ্লেভারটাও বাড়ে, অসাধারণ। যে রান্নাটা সমস্ত মশলাই আমি মিক্সিতে বেটে দিয়েছিলাম, তাই রান্না করতে একটু তাড়াতাড়ি হবে, এই আর কি। তো চলো ওইদিকে কষানো হয়ে গেছে, এবার আমি যে কাঁচা লঙ্কাটা বেটেছিলাম তো সেটা পুরোটা দিয়ে দিলাম। তো এই কাঁচা লঙ্কা দেওয়ার পরে আর কোনো ঝাল দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে আর শুকনো লঙ্কা ইউজ করছি না। তোমরা যদি এর থেকেও বেশি ঝাল খেতে ভালোবাসো তাহলে বলবো একটু শুকনো লঙ্কা অ্যাড করতে পারো, বা কাঁচা লঙ্কা আর একটু পরিমাণে দিতে পারো। এখানে আছে একটা ছোট্ট টিপস, তো মশলা কষানোর সময় যদি একটু সর্ষের তেল দাও তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়, স্বাদও বাড়ে, অতুলনীয়। তো দেখো সর্ষের তেল দেওয়ার পরে এবার ভালো করে কষিয়ে নেবো 2 থেকে 3 মিনিট। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই দিয়েছিলাম, কারণ আমি কন্টিনিউ কষিয়ে যাচ্ছিলাম তো তাই জন্য, তাই নিচে লেগে যাওয়ার ভয়ও নেই। দেখো ভালো করে কষানো হয়ে গেছে, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে যাচ্ছিলাম। দেখো 2 থেকে 3 মিনিট তো আমার কষানো হয়ে গেছে। এবার চলো ওইটা ওর মতন হতে থাকুক, আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি।
আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এভাবে। তো দেখো এদিকে চিকেনের মশলাটা রেডি হয়ে গেছে। এবার যে চিকেনটা জল ঝরতে দিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম। আর জলটা একদম শুকনো হয়ে ঝরে গেছে, কারণ অনেকক্ষণ আগেই আমি চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিলাম। চিকেনে আমি আগে থেকে কোনো কিছু ম্যারিনেট করে রাখিনি, ডাইরেক্ট কাঁচা চিকেনই আমি এতে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো, ওই ধরো 2 থেকে 3 মিনিট, যাতে চিকেনের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। এইদিকে দেখো ভালো করে কষানো হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ ধরেই কষিয়েছি। এইদিকে দেখো কষানো হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা হাই দিতে চিকেন থেকে যে অবশিষ্ট জল ছিল সেটাও বেরিয়ে গেছে। তো দেখো আর এইদিকে একটু ভাজা ভাজা করতে গেলে তো একটু তেল ছিটকাই, তো ততক্ষণে আমি একটু ভালো করে গ্যাসটাকে পরিষ্কার করে মুছে দিলাম। আমার এটা অনেকবারই কাজ হয়ে থাকে, রান্না করতে করতে আমার প্রায় এই সব কাজই করতে করতে আমার অনেকটা টাইম চলে যায়। এদিকে দেখো চিকেনের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দিয়েছি আর চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি স্বাদ অনুসারে নুনও দিয়ে দিচ্ছি, তাতে হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে আমি 2 চামচের মতন হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো 2 থেকে 3 মিনিট। হলুদ আর নুন ভালো করে কষিয়ে নেবো। এখানে আমি গুঁড়ো মশলা আর কিছু অ্যাড করব না, যেমন জিরে ধনে কিচ্ছু না। তো এইদিকে দেখো এবার আলুটা ভাজবো, তার জন্য একটা বাটি নিয়ে নিলাম আর আলুগুলো আমি কেটেও নিয়েছি। এখানে 3টে থেকে 4টে মতন আলু নিয়েছিলাম। একটা আলুতে আমি 2টো করে 2 ফালি করে দিয়েছিলাম। তো দেখো বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছিলাম। এবার আলুতে আমি নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। আর ওইদিকে একটু চা খাবো বলে চাও বসিয়ে দিয়েছিলাম। আর এর আগে বাবুর জন্য রান্নাও করে নিয়েছিলাম প্রেসার কুকারে চিকেন আর রাইস। তবে ওর চিকেনে আমি মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করি, যেহেতু বাচ্চা ছেলে তাই জন্য কম দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো বাটিতে আলুও দিয়ে দিলাম, আলুতে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটুখানি হাত দিয়ে মাখিয়ে রেখে দেবো। তবে নুনটা তোমাদের আন্দাজ মতন দিও, যেহেতু কিচেনে যারা আমার ভিডিও দেখো তারা সবাই জেনে গেছো যে আমি নুনের পরিমাণটা কম খাই, তাই নুনের পরিমাণটা আমি কম দিই। তো নুন তো দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। হলুদের পরিমাণটা অবশ্যই একটু অল্প দেবো আর আলুটা একটু ভালো করে মিক্স করে দেবো। দেখো যেদিন একটু তাড়াহুড়ো থাকে সেদিন কেন কাজটা বাড়তেই থাকে। তো দেখো হলুদ দিতে গিয়ে বেশ হলুদটা ছড়িয়ে গেছে, আবার আমাকে মুছতে হলো। আলুটা ভাজবো তার আগে দেখো আলুটা এখানে রেখে আমি কড়াইটা নামিয়ে গ্যাসটা জ্বালিয়ে আবার কড়াইটা বসিয়ে দেবো। আর কড়াইটা গরম হয়ে গেলে আলু ভাজার মতন অল্প তেল দিয়ে দেবো। তেল দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে ভাজতে দিয়ে দেবো। আর ওইদিকে একটু চা খাবো বলে তো আগেই বললাম চা বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা আস্তে আস্তে কমপ্লিটের দিকে এগোচ্ছে। চলো বন্ধুরা, যতক্ষণ তেলটা গরম হচ্ছে তো ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই। তোমাদের যদি কারোর সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদেরকে সাপোর্ট করব, কারণ আমি জানি একটা সাপোর্টের কতটা প্রয়োজন হয়। আমার এই ইউটিউব চ্যানেলের জার্নিতে আমি আজ পর্যন্ত কাউকে বলে উঠতে পারিনি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা সাপোর্ট করো। অন্তত আমার চেনাশোনার 2 থেকে 3জন মানুষ ছাড়া আমার আর কেউই আমাকে সাপোর্ট করেনি, আর আমি কাউকে বলিও নি। কেউ জানেই না আমার ইউটিউব চ্যানেল আছে বলে। কী করবো বলে বলো, তারা কি সাপোর্ট করবে? আর তারা সাপোর্ট করলেও কি তোমাদের মতন এতটাও কি আমাকে ভালোবাসবে? কখনো ভালোবাসবে না। তাই আমি চেষ্টা করি যে আমি রান্নার ভিডিও দিয়ে তোমাদের কাছে ভালোবাসা পেতে চাই। তাই তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক অনেক। এই সাবস্ক্রাইবের মূল্য আমি জানি যে কতটা পরিশ্রম করলে একটা মানুষ তোমাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করবে। যতদূর এগোতে পেরেছি সম্পূর্ণ তোমাদের ভালোবাসায়। তোমরা আমাকে ভালোবেসেছো বলেই তো আমি এতদূর এগোতে পেরেছি। মধ্যিখানে তো আমি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছিলাম, কারণ পরিস্থিতির চাপে আমাকে বন্ধ করতে হয়েছিল। তারপরে আবার আমি ভাবলাম যে তোমরা তো আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে কেন নিরাশ করবো। তাই আমি আবার তোমাদের সাথে আবার নতুন নতুন রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এবারের রান্নার ভিডিওগুলো তোমাদেরকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি। আমি প্রতিদিন তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করছি, যাতে আমার মনটা একটু হালকা হয়, তোমাদের সাথে কথা বলি। আজকে তো একটু মুডটা অফ ছিল, তাই আমি সবসময় লাইভে এসে তোমাদের সাথে কথা বলেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মুডটা আবার অনও হয়ে গেছে। তো চলো অনেক কথা বলে ফেললাম। তো আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো বাটিতে তুলে নিলাম। তো এইদিকে দেখো রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে, চিকেনটা প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তখনই আমি আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুটা আগে ভেজে নিয়েছি, তারও তো একটা সেদ্ধ হয়ে গেছে, তাই না? তো চলো দুটো ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নিই বেশ কিছুক্ষণ ধরে, ধরো 2 থেকে 3 মিনিট। আর তোমাদের সাথে কথা বলতে বলতে বলাই হয়ে ওঠে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো একদম সিম্পল একটা রান্না, আজকের ভাত আর মাংসই করব, আর কিছু করব না। আর কিছু করতে আজকের ভালোও লাগছে না, তো এক পদ দিয়েই রান্না করছি। আর ওইদিকে তো চা বসিয়ে দিয়েছি, আমি আর আমার দিদি চাটা খাবো, কারণ আমরা চা খেতে খুবই ভালোবাসি। তো চলো কষানো হয়ে গেছে প্রায়, এবার আমি জলও দিয়ে দিলাম। দেখেছো তো, বললাম না রান্নাটা একদমই সিম্পল। আর গ্যাসটার অবস্থা দেখেছো কী হয়েছে?
চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এইদিকে দেখো চাটাও হয়ে গেছে, নামিয়ে আমরা যতক্ষণ চা খাচ্ছি ততক্ষণে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তো গ্যাসটা অফও করে দিয়েছি। এবার চলো ভাতটা বেড়ে নিই। তো দেখো ভাতটা এবার সুন্দর করে প্লেট করে নেবো, প্লেটিং করে নেবো। আর তোমাদের তো কথাই আছে, দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর লাগে। তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো লেগ পিসটা কি সুন্দর দেখতে হয়েছে, কালারটা দেখো অসাধারণ হয়েছে। যখন আমি খেতে দিয়েছিলাম আমার দিদিকে, আমার দিদি বলছে অসাধারণ একটা রান্না হয়েছে, এটা তাড়াতাড়ি ইউটিউবে শেয়ার করে দে। তাই জন্য তার কথা অনুসারে আমি তাড়াতাড়ি তোমাদের কাছে শেয়ার করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিও। ধন্যবাদ।